হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। 4,599 জনের চাকরি বাতিল হতে চলেছে, এই সংখ্যাটা আপাতত কনফার্ম। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অযোগ্যদের একটা লিস্ট সুপ্রিম কোর্টে জমা করেছে। সেই অযোগ্যদের লিস্টে এই সংখ্যাটা আছে যে 4,599। এই সংখ্যাটা আগামী দিনে আরো বাড়তে পারে, 8,000-এর মতো সেই সংখ্যাটা যেতে পারে। আমরা শেষ পর্যন্ত দেখব যে এই প্যানেলে কারা অযোগ্য আছে এবং কারা যোগ্য আছে। যোগ্যদের সঠিক মর্যাদা তারা পাবে, আমরা আগেও বলেছিলাম। আর সেই সঙ্গে যারা অযোগ্য এবং সঠিক উপায়ে তাদেরকে বের করে সেখানে যোগ্যদের সুযোগ দেওয়া হোক। তারা অযোগ্যদের লিস্ট ক্রমাগত কিন্তু শর্ট আউট করার চেষ্টা করছে এবং অযোগ্যদের লিস্ট বের করে তারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়ার চেষ্টা করছে। তাহলে সেখান থেকে একটা বড় আপডেট উঠে এলো যে আপাতত অযোগ্যদের যে লিস্ট সুপ্রিম কোর্টে জমা দিল এসএসসির পক্ষ থেকে, সেই লিস্টের নাম আছে 4,599 জনের। ওকে, এই সংখ্যাটা আগামীতে বাড়তেও পারে, তবে আমরা দেখব শেষ পর্যন্ত যে সংখ্যাটা কত দূর যায়, কতটা সংখ্যায় অযোগ্য শিক্ষকরা এই প্যানেলে আছে। অবশ্যই তাদের এই প্যানেল থেকে বের করে যোগ্যদের সুযোগ দেওয়া হোক, এটাই আমরা আশা রাখবো। প্যানেলে কিছু অযোগ্য ক্যান্ডিডেট থাকার জন্য পুরো প্যানেলটা বাতিল হয়ে যায়, তাহলে কোনো প্যানেল ইন ফিউচারে এইরকম সমস্যা যেন না তৈরি হয় বা এরকম ক্রাইম বা এরকম স্ক্যাম যাতে না হয়। অল্প সংখ্যক বা কিছু সংখ্যক অযোগ্যদের জন্য পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে বা ক্যান্সেল হয়ে যায়। এবার ক্যান্সেল হয়ে গেলে দেখুন কিছু সংখ্যক অযোগ্যদের জন্য, যারা যোগ্য, হিউজ সংখ্যায় যারা যোগ্য প্রার্থী, তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন করে এবং একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু দিন কাটায়, যেটা আমরা কিন্তু লাইভ দেখতে পাচ্ছি কিছুদিন ধরে, যে একটা পুরো প্যানেল বাতিল হয়ে গেল কিছু সংখ্যক অযোগ্যদের জন্য। ইন ফিউচারে এরকম যেন কোনো এক্সামের ক্ষেত্রে না হয় বা কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে না হয়, এই জন্য কমিশনের উচিত স্বচ্ছভাবে প্যানেলটাকে রাখা বা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা। সেই সঙ্গে আপনাদের সকলের দায়িত্ব সম্পূর্ণ বিষয়টাকে স্বচ্ছতার সঙ্গে রাখা। আমরাও কিন্তু সেই স্বচ্ছ কাজের মধ্য দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। আমরাও কিন্তু কমিশনের সেই স্বচ্ছ কাজে আমরাও কিন্তু সাহায্য করব। আমরা কোথাও দুর্নীতি হতে দেব না, কোথাও দুর্নীতি হতে দেখলে আটকাবো। এটাই কিন্তু আমার আবেদন থাকবে সকলের কাছে। এই ভিডিওর মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করার চেষ্টা করিনি, এটা সম্পূর্ণ একটা এডুকেশন পারপাস আপডেট, সেই আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশনটাকে অন করে রাখুন এসএসসি, পিএসসি বা আদার্স গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড যাবতীয় আপডেট পাওয়ার জন্য। ওকে, আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতা, ভারত মাতা কি জয়।